নিজের প্রিয়জনকে বোঝার জন্য কিংবা কারোর সাথে সম্পর্কে জড়ানোর জন্য তার সাথে থাকতে পারবে কিনা, কন্টিনিউ করতে পারবে কিনা, এই জন্য তারা লিভিং রিলেশনে যায়। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? এটা খুবই পজিটিভলি দেখি আমি, এবং আমার মনে হয় এটা খুব দরকার, এটা আমাদের কান্ট্রিতে হওয়া দরকার, খুব দরকার, খুবই দরকার। মানে খুব দরকার। আপনি কি এটা কন্টিনিউ করছেন? মানে আপনি কি করেন? আমি নাকি করেন না করতে চান? করতে চাই আমি, যদি পসিবল হয় আর কি। মানে এখন করছেন না? এখন সম্ভব না। আমাকে একটু বলেন তো এটা পজিটিভলি কেন, আসলে এটার কারণ কি? কারণ হচ্ছে দেখেন, আমাকে তো জীবনে কোথাও কোনো না কোনো এক পর্যায়ে গিয়ে বিয়ে করতে হবে। সো বিয়ে করার পর আমার নিশ্চয়ই একটা সন্তান আসবে, একটা বেবি আসবে, যে নিউ একটা জেনারেশন আসবে, যার লাইফের আমি বা আমার পার্টনার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি মা হিসেবে সারা জীবন তার পাশে থাকাটা ইম্পর্ট্যান্ট, বাবা হিসেবে তার সারা জীবন তার পাশে থাকা ইম্পর্ট্যান্ট। সো আমি যেটা দেখছি আমার ফ্যামিলি মানে সবার ক্ষেত্রে, যে আমি যদি আমার বাবাকে দেখি অন্য কারোর সাথে, মাকে দেখি অন্য কারোর সাথে, আমি যেমন নিতে পারবো না, আই থিঙ্ক আমার বাচ্চাও নিতে পারবে না। সো আমি বিয়ে করার পরে একটা মানুষের সাথে আমার সংসার টিকছে কি টিকছে না আমি এটা জানি না, মানে টিকতে পারে নাও টিকতে পারে। তো আমার আগে আসলে এটা ডিসাইড করে নেওয়া উচিত যে এই মানুষটা প্রেম করার সময় যে ফেসটা আছে, বিয়ে করার পরে তার সাথে একসাথে থাকলে তার সাথে আমার কতটুকু ম্যাচ হচ্ছে, মিসম্যাচ হচ্ছে কিনা, তার সাথে আমার কী প্রবলেমসগুলো ক্রিয়েট হচ্ছে, এগুলো আমরা সর্ট আউট করতে পারছি না কিনা। আর যদি করতে না পারি তখন আমাদের ডিসিশনটা কী হচ্ছে, আমাদের ধৈর্যের যে ক্ষমতা। এখন তো সবাই মানে স্ট্যাবলিশ, এখানে আমার এত কিছু করার নাই যে আমার হাজব্যান্ডের সাথে আমার মিলতেছে না, জাস্ট বিকজ অফ মাই বেবি আমাকে থাকতেই হবে।